9,20,00,000 টাকা, চোখের পলকে সব শেষ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের হঠাৎ বিদায় শুধু ক্রিকেট বিশ্বকেই চমকে দেয়নি, জন্ম দিয়েছে এক বিশাল বিতর্কের। কিন্তু আসল খেলাটা শুরু হয়েছিল মাঠের বাইরে। খবর রটেছিল খোদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নামতে চলেছেন দ্য ফিজ। সবাই যখন ভাবছে একটা মহা লঙ্কাকাণ্ড ঘটতে চলেছে, ঠিক তখনই এলো এক অবিশ্বাস্য ইউটার্ন। কি এমন ঘটল পর্দার আড়ালে? কেন যুদ্ধের ময়দান থেকে সরে দাঁড়ালেন মুস্তাফিজ? আজকের ভিডিওতে আমরা সেই অজানা গল্পের গভীরে যাব। ঘটনাটা সবার জানা, কলকাতা নাইট রাইডার্স মোটা অঙ্কের টাকায় মুস্তাফিজকে দলে নেয়, কিন্তু বিসিসিআই এর এক নির্দেশে হঠাৎই তাকে স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়। এটি ছিল এক নজিরবিহীন ঘটনা। এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণ সমিতি। তারা পরিষ্কার বুঝতে পারে মুস্তাফিজের পেশাগত এবং আর্থিক বড় ক্ষতি হয়েছে। শুরু হয় আইনি পরামর্শ। সিডব্লিউএবি শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তারা যোগাযোগ করে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাথে। পরিস্থিতি কতটা সিরিয়াস ছিল শুনুন। বিশ্ব ক্রিকেটারদের সংগঠন জানিয়ে দিয়েছিল প্রয়োজনে তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের সেরা আইনজীবীদের এই কেসে নিয়োগ করা হবে। যদিও সবাই জানত আইপিএলে ফেরানো হয়তো সম্ভব নয়, কিন্তু মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে তারা 100% আত্মবিশ্বাসী ছিল। সবকিছু প্রস্তুত ছিল, শুধু অপেক্ষা ছিল মুস্তাফিজের একটি হ্যাঁ বলার। কিন্তু ঠিক যখন সবাই মনে করছে বিসিসিআই বনাম মুস্তাফিজ এক হাড্ডাহাড্ডি আইনি লড়াই আসন্ন, ঠিক তখনই এলো সেই বিশাল আপডেট, যে আপডেটে স্তব্ধ হয়ে গেল সবাই। সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও, সিডব্লিউএবি পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও মুস্তাফিজুর রহমান বেঁকে বসলেন। তিনি ব্যক্তিগতভাবে সিডব্লিউএবির সভাপতি মোহাম্মদ মিঠুনকে জানিয়ে দিলেন তিনি কোনো আইনি ঝামেলায় যেতে চান না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 9 কোটির মায়া ত্যাগ করে মুস্তাফিজ বেছে নিলেন শান্তির পথ। তিনি স্পষ্ট জানালেন আপাতত তিনি এই বিষয়টি নিয়ে আর জলঘোলা করতে চান না এবং মাথা ঠান্ডা রাখতে চান। প্লেয়ারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিডব্লিউএবিও আর মামলাটি এগিয়ে নেয়নি। এখন প্রশ্ন হলো, কেন নিশ্চিত ক্ষতিপূরণ হাতছাড়া করলেন ফিজ? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। হয়তো তিনি তার ভবিষ্যৎ আন্তর্জাতিক কেরিয়ার এবং ভারতের সাথে সম্পর্কের কথা ভেবেছেন। আইনি লড়াই মানেই দীর্ঘ প্রক্রিয়া এবং মানসিক চাপ, যা একজন বর্তমান খেলোয়াড়ের জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া বর্তমানের প্রেক্ষাপটটাও দেখুন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের আগে ভারত সফরে যেতে রাজি হয়নি। দুই বোর্ডের সম্পর্কে এমনিতেই একটা ঠান্ডা স্রোত বইছে। শায়দ মুস্তাফিজ চাননি আগুনে আরও ঘি ঢালতে। মুস্তাফিজ আপাতত শান্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি এটাও বলেছেন ভবিষ্যতের জন্য সব দরজা খোলা রাখছি। তার এই নীরবতা কি শুধুই শান্তি বজায় রাখার জন্য, নাকি এটি ঝড়ের আগের শান্ত রূপ? 9 কোটির বঞ্চনা কি এত সহজেই ভুলে যাওয়া সম্ভব? আপনাদের কি মনে হয়, মুস্তাফিজের সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি তার বিসিসিআই এর বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।